ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন বিষয়ভিত্তিক মডেল টেস্ট 12। এটা আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদের 12 নম্বর মডেল টেস্ট ছিল। যারা আপনারা পেইড ব্যাচে পড়েছেন তারা তো ইতিমধ্যেই মডেল টেস্টগুলো দিয়ে দিয়েছেন এবং নিজেদেরকে যাচাই করে ফেলেছেন আপনাদের বর্তমান পজিশন কি। তবে যারা আমার ইউটিউবে নিয়মিত ভিডিও ফলো করেন তাদের জন্য 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল এবং স্কুল 2 পর্যায়ের এই মডেল টেস্টটি আমি নিয়ে এসেছি। ইতিপূর্বে আমি কলেজ পর্যায়ের একটা মডেল টেস্ট আপলোড করে দিয়েছিলাম। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং মডেল টেস্টটা খাতা কলম নিয়ে বসে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখন পর্যন্ত, তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো দিয়ে রাখবেন। আর একটা লাইক দিতে অবশ্যই মিস করবেন না, ঠিক আছে? লাইক দিলে ভিডিওগুলো অনেকের কাছেই পৌঁছে যায়। তো আমি শুরু করছি। 1 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, বলা হচ্ছে হি ইজ লেজি, হি নেভার ডাজ ড্যাশ ওয়ার্ক। এবং আপনাদের মনে রাখতে হবে উত্তরগুলো করার সময় যে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা যাবে। এটা একটু ভালো করে আপনাদের মনে রাখতে হবে। আমি মার্ক করে দিচ্ছি, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। তো আপনারা যারা মোটামুটি 50টা বা 55টা সঠিক বলে পরীক্ষার হলে শিওর হয়ে যাবেন, তাদের আর অতিরিক্ত দাগানোর প্রয়োজন বলে আমি মনে করছি না। কিন্তু যারা কাটায় 40 কিংবা তার চেয়ে কম নম্বর আপনারা কমন পাবেন পরীক্ষার হলে, তো অবশ্যই আপনারা অনেকগুলো দাগিয়ে আসবেন, যাতে করে আপনাদের পাশ করার পসিবিলিটি বেড়ে যায়। কেননা আপনারা যদি না জেনেও দাগান, তারপরেও 8টা প্রশ্নের উত্তর করলে মিনিমাম আমার জানা মতে 3টা প্রশ্নের উত্তর হয়েই যায়। এবং 8টা প্রশ্নের মধ্যে যদি 3টা রাইট হয়, তাহলে কিন্তু আপনি 5টা ভুলের জন্য 1.25 নম্বর হচ্ছে আপনার ক্ষেত্রে বাদ যাবে এবং আপনি কিন্তু 0.75 নম্বর পেয়ে যাবেন। এই যে বিষয়টা, এই বিষয়টার কারণেই আমরা একটু বেশি দাগাতে বলি এবং এই অ্যানালাইসিসগুলো আপনাদের জানার প্রয়োজন আছে। আপনারা যদি দেখেন যে আপনাদের 40-এর নিচে নম্বরটা চলে আসছে, তখন আপনারা করবেন কি 100টাই দাগানোর চেষ্টা করবেন। তাতে করে আপনাদের পাস করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তো আমি শুরু করছি। অবশ্যই ভিডিওটা আপনারা একেবারেই ফার্স্ট, অর্থাৎ 1 নম্বর থেকে 100 নম্বর অবধি সিরিয়াল অনুযায়ী যাবেন এবং আমি আর কথা বলবো না, আমি স্ক্রলিং করা শুরু করব। আপনারা স্ক্রিনটা থামিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন এবং অ্যান্সার শেষে আমি এই ভিডিওটা আপলোড করার 1 ঘন্টা পরেই আপনাদেরকে সলিউশন পিন কমেন্টে দিয়ে দেব। আপনারা অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে রাখবেন পরীক্ষাটা দেওয়ার পর যে আমি পরীক্ষা দিয়েছি, অ্যান্সারটা দিয়ে দেন। তাহলে আমি অ্যান্সারটা পিন কমেন্টে পিন করে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি শুরু করছি।
তো এই হচ্ছে সর্বমোট 100টা প্রশ্ন। আপনারা নিশ্চয়ই প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে ভালোভাবে বুঝে বুঝে উত্তর করেছেন। অ্যান্সার করা শেষ করে আমার কথাগুলো শুনবেন। তো অবশ্যই আপনারা যেহেতু 0.25 নেগেটিভ মার্কিং আপনারা অনেকগুলো দাগিয়েছেন, আমি নিশ্চিত যারা মোটামুটি 60 বা 65 পেয়ে যাবেন তারা সেফ জোনে অবস্থান করবেন, আর যারা তার চেয়ে নিচে পাবেন তারা মনে করবেন যে তাদের আরও পড়াশোনা করা দরকার নিবন্ধন পরীক্ষায় পাশ করার জন্য। এবং আমি একটু আপনাদের অতিরিক্ত তথ্য দেই, নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে। তো আমি সেই প্রশ্নের মধ্যে দু একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, আপনারা অনেকেই জানেন না যে নিবন্ধন পরীক্ষায় প্রিলির নম্বরটা পরবর্তী সময়ে আর কোনো কাজে লাগে না। তো মনে রাখবেন, নিবন্ধনে প্রিলি শুধু রিটেন পরীক্ষা দেওয়ার হচ্ছে অনুমতির একটা ব্যাপার হিসেবে কাজ করে। তার মানে আপনি যে রিটার্ন পরীক্ষা দিবেন সেটার জন্য আপনি কোয়ালিফাই করবেন প্রিলি পাস করে, আর প্রিলির নম্বরটা আপনাদের কখনোই আর হিসাবে অন্তর্ভুক্ত হবে না। ওকে, শুধু রিটার্ন পরীক্ষার নম্বরটাই আপনার মেধাক্রম নির্বাচন করবে এবং সেই অনুপাতেই আপনি চাকরি পাবেন। আর ভাইভার নম্বরটাও কিন্তু এক্ষেত্রে কোনো ফ্যাক্ট নয়। ভাইভাতে জাস্ট কাগজপত্র যাচাই করা হয়। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে এবং আপনি লিখিত পরীক্ষায় যে লিখা হচ্ছে কাগজে যে লেখাটা লিখবেন সেই লেখাটার অনুরূপ আপনাকে একটা লেখা লিখতে বলবে, অর্থাৎ আপনার নাম ঠিকানা লিখতে বলবে এবং সেটার সাথে যাচাই করবে, অর্থাৎ আপনার বদলে অন্য কেউ পরীক্ষা দিয়েছে কিনা সেটাই তাদের যাচাই করার মূল উদ্দেশ্য। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্টিভ বিষয় থেকেই আপনাদের যাদের যাদের নিজেদের সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টের বিষয় থেকেই কিন্তু ভাইভাতে প্রশ্ন করা হবে। এবং পরীক্ষায় আপনারা লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সেই প্রশ্নগুলোই ওখানে আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যাতে নিশ্চিত করা হবে যে আপনি আসলেই সঠিক পরীক্ষার্থী কিনা। ঠিক আছে, এই বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন এবং কখনোই পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন। এবং প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু সেখানে যাচাই করা হবে। কারো যদি জাল সনদ থাকে কিংবা কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেটাও কিন্তু সেখানে আইডেন্টিফাই হয়ে যাবে এবং আপনাকে কিন্তু ভাইভা পরীক্ষায় ফেল করায় দেওয়া হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। ভাইবার নম্বরটা কোনোরূপ প্রভাব ফেলবে না আপনার মেধাক্রম নির্বাচনে, কিন্তু আপনাকে ফেল করানোর জন্য ভাইবাটা কিন্তু হচ্ছে তারা কিন্তু অ্যারেঞ্জ করে থাকে যে যদি কোনো দেখে যে আপনার মধ্যে কোনো গলদ আছে বা কোনো সমস্যা আছে তাহলে কিন্তু তারা আপনাকে ফেল করিয়ে দেবে। তো এই যে বিষয়গুলো যারা রিয়াল ভাইবা ফেস করেছেন বা এই এনটিআরসি এর এই পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছেন তারা কিন্তু খুব ভালো বোঝে এবং তারা খুব ভালোভাবে বলতে পারবে। ঠিক আছে, তো এই জন্য আপনারা তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন। আপনাদের নিজেদের সাবজেক্টের যদি কোনো সিনিয়র কেউ থেকে থাকেন তাহলে তাদের কাছে আপনারা হেল্প নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আর আমার একটা ম্যাথের বেসিক কোর্স লঞ্চ হতে যাচ্ছে। সে ব্যাসের মানে বেসিক কোর্সটার কোর্স ফি কিন্তু একটু বেশি, 2000 টাকা, এবং টোটাল 4 মাস ব্যাপী সে কোর্সটা আমি করিয়ে থাকি একেবারে জিরো থেকে প্রো লেভেল অবধি। একদম ম্যাথের বেসিক, অর্থাৎ আপনাদের যদি কোনো ধরনের ধারণা নাও থাকে ম্যাথে তারপরেও আপনারা এই কোর্সটা কিন্তু করতে পারবেন।